আমাদের যারা আরও কিন্তু তাদের যে এলাকা আছে সেখানেও আপনারা নিজ নিজ এলাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ বা যারা অর্গানাইজার আছে তাদের সঙ্গে বসবেন এবং যে সমস্ত ছোট ছোট ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলোকে অ্যাড্রেস করে নেবেন, দেখে নেবেন যেন এগুলো কোথাও কোনো সমস্যা না হয়। আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে সমস্ত লাইসেন্সড মদের দোকান থাকে সেই মদের দোকানের সেই শিডিউল টাইমে তো বন্ধ থাকার কথা বন্ধ থাকে, কিন্তু ভেতর থেকে বেআইনিভাবে মদ বিক্রি হয়। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলছি, যদি কোথাও আমি দেখতে পাই যে বেআইনিভাবে সেই জায়গা থেকে মদ বিক্রি করা হচ্ছে, আমি দোকানে তালা মেরে দেবো। খুব পরিষ্কার কথা, দোকানের যিনি মালিক আছেন তিনি অ্যারেস্ট হবেন, আমি কিন্তু দোকানে তালা মেরে দেবো। সে যেখানেই হোক, আমার বৃহত্তর চাকদার যে কোনো প্রান্তেই হোক, যদি কোনো মদের দোকানে বেআইনিভাবে মজুত করে মদ দেওয়া হয়, দোকানের সামনের শাটার বন্ধ রেখে ভেতর থেকে মদ দেওয়া হয়, আমরা কিন্তু আইনের ব্যবস্থা নেব, দোকানে তালা মেরে তার বিরুদ্ধে স্পেসিফিক কেস করবো। এর জন্য আমরা চাকদা থানার প্রত্যেকটি কর্মচারী আপনাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে চাকদা পৌরসভার প্রাক্তন সিআইসিও রয়েছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের মাননীয় প্রাক্তন পৌর প্রধান এবং উপপৌর প্রধান আসবেন, হয়তো আসবেন একটু বাদে। তো সকলকে সাথে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা সেইভাবে পাবো। কয়েকটি বিষয় আমরা একটু আগে আলোচনা করে নিই, তারপরে যারা এখানে আছেন আমরা চেষ্টা করবো মিটিংটাকে একদমই ছোট করতে, তার কারণ সকলেই ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। আন্ডারে যে সমস্ত আউটপোস্ট রয়েছে, গরবপুর আউটপোস্ট, আমাদের রসুল্লাপুর আউটপোস্ট এবং মদনপুর আউটপোস্টের অফিসাররা রয়েছেন, আমাদের থানার সহকর্মীরা রয়েছেন। আমরা প্রত্যেকেই একসঙ্গে আপনাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন উৎসব যেমন সুন্দরভাবে চাকদায় পালন করে থাকি, সেই রকম ভাবেই আমরা আগামী দোল উৎসব একসঙ্গে পালন করবো। যেন উৎসবটা নিয়মের মধ্যেই থাকে, নিয়ম ভেঙে যেন কোনো উৎসব না হয়। বৃহত্তর চাকদায় দেখবেন আমি একটা কথা বারবার বলবো, সেটা যেন নিয়ম মেনে হয়। কোথাও যেন মদ গাঁজা ইত্যাদি যেন কোথাও আমরা না দেখতে পাই যে মদ খাওয়া হচ্ছে বা গাঁজা খাওয়া হচ্ছে বা এমন জোরে মাইক বাজানো হচ্ছে যেটা মহামান্য হাইকোর্টের নির্দেশকে বা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দেশকে ভায়োলেট করছে। যদি এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আমি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলছি, আমি কিন্তু ওই উৎসবের মঞ্চ থেকে ঘাড় ধরে নিয়ে আসবো। ওই উৎসবের মঞ্চ থেকে কিন্তু আমি ঘাড় ধরে নিয়ে আসবো। আমি কিন্তু কোনো কার্পণ্য করবো না, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। সেটা এনকোয়ারি করবো, এনকোয়ারি করে দেখবো যে যে অভিযোগটা করা হচ্ছে সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, যারা প্রোগ্রামগুলো অর্গানাইজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো। বিভিন্ন পয়েন্টে নাকা যেমন প্রত্যেক বছর থাকে, এবছর আমরা নাকা ইন্ট্রোডিউস করব। বিভিন্ন পয়েন্টে নাকা থাকবে, মদ খেয়ে কেউ মোটরসাইকেল চালাবেন না। যদি আমরা কোথাও দেখি যে মদ খেয়ে মোটরসাইকেল চালাচ্ছেন, যেমন প্রত্যেক বছর আমরা করে থাকি, তাকে কিন্তু আমরা মোটরসাইকেলও বাজেয়াপ্ত করবো, তাকেও কিন্তু আমরা গ্রেপ্তার করব। এবং প্রত্যেক বছরই আমরা কৃতজ্ঞতা জানাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ যারা আছেন, তারা কিন্তু কেউই আমাদের অনুরোধ করেন না ছাড়ার জন্য। তার কারণ আমি তাদেরকে আগে থেকেই অনুরোধ করে রাখি যে যদি মদ্যপ অবস্থায় কোনো রকম বাইক চালক ধরা পড়েন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের দয়া করে কেউ অনুরোধ করবেন না, কারণ আমরা আপনাদের অনুরোধ রাখতে পারবো না। কেউ আমাকে গত 2 বছরে 2025 এবং 2024 সালে আমাকে কেউ অনুরোধও করেননি, এবং আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছিলাম। শতাধিক বাইক আমরা আটকেছিলাম। এবার কিন্তু আমারও টার্গেট থাকবে যে বিন্দুমাত্র যদি কোথাও আমি দেখি যে নিয়ম ভায়োলেট করা হচ্ছে, নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, মদ খেয়ে বা যা যা নিয়ম আছে বাইক চালানোর, গাড়ি চালানোর, সেগুলো মানা হচ্ছে না, আমরা কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা নেবো। বাইকও বাজেয়াপ্ত হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সেটাও আমরা গ্রহণ করব। বিভিন্ন জায়গাতে আমরা প্রত্যেক বছর যেমন 26 পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখি, সেই রকমই একটা বৈঠক আছে সম্প্রীতি মঞ্চে। সেখানে আইসি সাহেব বললেন যদি এই রং খেলার সম্বন্ধে যদি কিছু বলেন, সাবধানতা থেকে আরম্ভ করে। নমস্কার, আপনার ভিউয়ার্সদের সবাইকে আগাম দোল উৎসবের শুভেচ্ছা জানাই। সাথে সাথে রমজান মাস চলছে, তাই শুভ রমজান মাসের শুভেচ্ছাও জানাই। বিষয়টা হচ্ছে দোল আমাদের এখানে ভালোভাবেই পালিত হয়, আর এই আইসি সাহেব আসার পর আমরা দেখেছি উনি সমস্ত ক্ষেত্রেই যে কোনো উৎসবের আগেই একটা মিটিং ডাকেন, নাগরিক সমাজকে, রাজনৈতিক দলকে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ক্লাব সংগঠন, মসজিদ মন্দিরের যারা কর্মকর্তা আছে তাদেরকে ডাকেন এবং সম্প্রীতির বার্তা দেন। আমি এর জন্য ধন্যবাদ জানাবো চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়কে। এছাড়া দোল সম্পর্কে বার্তা এটাই, দেখুন নিজের বাড়ির কাছাকাছি নিজের পাড়াতে থাকুন, দোল খেলুন। একটা আবহাওয়া চলছে, কারণ সামনেই নির্বাচন, সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যেই বলব
যে যাতে এক তো কোনো গণ্ডগোল যাতে না হয়, আর বাচ্চা ছেলেদের গণ্ডগোলকে রাজনীতির রং না লাগানো হয়, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। দ্বিতীয় হচ্ছে মদ খেয়ে মোটরসাইকেল চালানো, আইসি সাহেবও বলেছেন বিশেষ করে ওই দিক সেটা কিন্তু অফেন্স, এবং তাতে যা আইনের ব্যবস্থা থাকবে সেটা ওনারা নেবেন। এই ক্ষেত্রে আমরাও কোনো রিকোয়েস্ট নিয়ে আসবো না, এটা আমরা বলে দিয়েছি। তাই প্রত্যেককে বলবো আনন্দ করুন, কিন্তু আনন্দটা নিজের এলাকায় নিজের বাড়ির পাশে করুন, এটুকুই আমাদের চাঁদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সহ চাকদা ব্লকের সমস্ত পঞ্চায়েতে আমাদের কন্ট্রোল রুম থাকবে। কারোর যদি কোনো অসুবিধা হয় আপনারা নিজের পঞ্চায়েতে যোগাযোগ করবেন। সবার দল ভালো কাটুক, এটুকুই আমার উদযাপন করব। কিন্তু আমাদের যে নিজস্ব যে সংস্কৃতি বা আমাদের যে নিজের শৃঙ্খলাবোধ, সেটা যেন আমাদের এলাকার মাধ্যমে সেটা রিফ্লেক্টেড হয়। মানে আমরা কোন জায়গায় বসে আছি, আর দেখুন আমরা এখানে যেন উপস্থিত আছি, কোনো না কোনোভাবে আমাদের সমাজে সচেতন নাগরিক হিসেবেই ধরা হয়। তা আমাদের সচেতনতাটা কোথায়? যে আমরা নিজেরা সচেতন থাকবো, আমরা নিজেরা যে শৃঙ্খলা বোধ মেনে চলবো, বা যেটা আমাদের মধ্যে আছে যে বোধটা, সেটা যেন আমাদের এলাকার মানুষের মধ্যে আমরা দেখতে পাই, বা সেটার খানিকটা দায়িত্ব তো আমাদের উপরে বর্তায়। সেইগুলো আমরা ডিসকাস করি, নিজেদের সাথে আলোচনা করি, এবং আলটিমেটলি যে কোনো অনুষ্ঠানটাকে যে কীভাবে সুস্থভাবে সমস্ত নিয়ম কানুন মেনে সুন্দরভাবে যাতে পালন করা যায়, সেই বিষয়টার উপরে আমরা আলোচনা করি। আজকে মিটিংটা অনেকক্ষণ ধরেই চলেছে। এখানে মোটামুটি যে সমস্ত পয়েন্ট ছিল অলরেডি সব বলে দেওয়া হয়েছে। আমি রিকোয়েস্ট করব যারা বসন্ত উৎসব কমিটিরা যারা আছেন, তারা প্রত্যেকবার যেরকমভাবে পালন করে তার থেকে আরও বেটার করার আপনারা উদ্যোগ নিন। যে অনুষ্ঠানটাকে আরও কীভাবে ভালোভাবে, আরও কীভাবে আইন শৃঙ্খলা মেনে, আরও খুব কম্প্যাক্ট করে, যাতে কোনো সমস্যা, কোনো সমাধান, কোনো অসুবিধা যাতে না হয়। প্রিভিয়াসলি যেগুলো আপনারা আগের বছরগুলো যখন আপনারা করেছেন অর্গানাইজ, তখন ছোটোখাটো যে সব সমস্যাটাগুলো হয়েছিল সেইগুলোর উপরে নজর দিন। সেইগুলোকে আরও কীভাবে ভালো করা যায় সেটার উপরে যেন আপনাদের ফোকাস থাকে। আপনাদের যদি কোনো আপনার কোনো সাজেশন, কারোর কোনো অসুবিধা যদি থাকে, যেমন আইসি সাহেব বললেন থানায় 24 ঘন্টা খোলা, আপনারা এসে জানাতে পারেন।